এই লেকচারে আমরা জানবো ফরেক্সের টাইম ফ্রেম সম্পর্কে। সো ফরেক্স মার্কেটে আপনি যখন ট্রেড করবেন টাইম ফ্রেমটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার স্ট্র্যাটেজির সাথে কোন টাইম ফ্রেম ম্যাচ করবে বা আপনি কোন টাইম ফ্রেমে কমফোর্টেবল ফিল করবেন এটা একমাত্র শুধু আপনিই জানবেন। যখন আপনি ডেমো প্র্যাকটিস করবেন তখন কোন টাইম ফ্রেম আপনার জন্য ভালো এটা আপনি তখন নিজেই বুঝে ফেলবেন। চলুন আমরা একটু টাইম ফ্রেম কি সেটা একটু দেখি। ফরেক্স মার্কেটে বেসিক্যালি 3 ধরনের চার্ট আছে, তো এই চার্ট সম্পর্কে একটা ভিডিও করা আছে, সেই ভিডিওতে আপনি ডিটেলস জানতে পারবেন। তো চলুন আমরা টাইম ফ্রেমটা একটু ভালোভাবে বুঝি। টাইম ফ্রেম মানে হচ্ছে যে একটা মার্কেটকে আপনি নির্দিষ্ট সময়ের অনুপাতে মার্কেট কি আপস এবং ডাউনস কি পরিমাণ হয়েছে সেটা আপনি খুব সহজে বা ইজিলি আপনি দেখতে পারবেন। তো চলুন আমরা এই চার্টটাকে একটু জুম ইন করি। তো আমরা জুম করছি। দেখুন আমরা 4 টাইমস জুম করে নিলাম। তো এই ছিল মার্কেট, এটা হচ্ছে ইউরো ইউএসডি পেয়ার, যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা 1 আওয়ার চার্ট, এটা হচ্ছে 1 আওয়ার ক্যান্ডেলস্টিক্স চার্ট। আমরা যদি এখানে M1 মানে হচ্ছে 1 মিনিট, M5 মানে হচ্ছে 5 মিনিট, M15 দ্যাট মিন্স 15 মিনিট, M13 দ্যাট মিন্স 30 মিনিটের চার্ট, তো এইভাবে আপনি সবগুলো চার্ট দেখতে পাবেন। এবং হচ্ছে MN মানে মান্থলি চার্ট, W1 মানে হচ্ছে উইকলি চার্ট। সো এটা কি, এটা হচ্ছে যেমন ধরুন আমি যদি 1 মিনিটে আমি প্রেস করি তাহলে যেটা হবে এইখানে আপনারা কিছু ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে বুল ক্যান্ডেল এবং আরেকটা হচ্ছে বিয়ার ক্যান্ডেল, একটা হচ্ছে বুলিশ এবং একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে মার্কেট হাফ ডাউন করছে। সো এটা হচ্ছে প্রতি মিনিটে একটি করে ক্যান্ডেল তৈরি হবে, সেটা হতে পারে বুলিশ, হতে পারে বিয়ারিশ। মার্কেট যেদিকে যাবে সেই ক্যান্ডেলই তৈরি করবে, বাট প্রতি 1 মিনিটে একটি করে ক্যান্ডেল তৈরি হবে। এবং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি 11:54 থেকে 11:02, 10:54 থেকে 11:02, 11:02 থেকে 11:10, ঠিক এইভাবে প্রতিটা ক্যান্ডেল এক একটা মিনিটে হয়েছে। দ্যাট মিন্স প্রতি 1 মিনিটে একটি করে ক্যান্ডেল তৈরি হয়েছে। সো আমরা যদি M5-এ চাপি দ্যাট মিন্স প্রতি 5 মিনিটে একটি করে ক্যান্ডেল তৈরি হয়েছে। তার মানে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 7:25 থেকে 8:05, 8:05 থেকে 8:45, লাইক দ্যাট। এখানে কিন্তু সময়ও বেশি যাচ্ছে বিকজ প্রতিটা ক্যান্ডেল 5 মিনিটে হচ্ছে। ঠিক তেমনিভাবে আমরা যদি M15-এ চাপি, এই প্রতিটি ক্যান্ডেল প্রতি 15 মিনিট পর পর ক্রিয়েট হয়েছে। ঠিক অনুরূপভাবে M13 প্রতিটি ক্যান্ডেল তৈরি হতে 30 মিনিট সময় লেগেছে। H1 দ্যাট মিন্স 1 আওয়ার, প্রতিটি ক্যান্ডেল 1 ঘন্টা করে সময় নিয়েছে। মানে 24 ঘন্টায়, রাত এবং দিন মিলে 24 ঘন্টায় 24টা ক্যান্ডেল তৈরি হবে, যেটা H1। H4 H4-এ যেটা হবে যে প্রতিটি ক্যান্ডেল 4 ঘন্টায় তৈরি হবে। মার্কেট প্রতিটা টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু এখানে আপনার সাথে একটা বিহেভ করছে। লাইক দ্যাট আপনি যখন 5 মিনিটের চার্টে যাচ্ছেন, মার্কেট আপনি দেখতে পাচ্ছেন যে 50%, মানে মার্কেট আপ ট্রেনও না ডাউন ট্রেনও না, লাইক দ্যাট মোটামুটি রয়েছে। আপনি যদি 15 মিনিটে যান মার্কেট অনেক উপরে দেখতে পাচ্ছেন। আপনি যদি 30 মিনিটে চার্টে যান মার্কেট আরও উপরে দেখাচ্ছে। আপনি যদি 1 আওয়ার চার্টে যান মার্কেট আবার মিডিয়াম দেখাচ্ছে। আপনি যদি 4 আওয়ার চার্টে যান মার্কেট আবার নিচে দেখাচ্ছে। সো এইখানে কিন্তু যারা ট্রেডার্স আছেন তারা কিন্তু অনেকই কনফিউশনে পড়ে যান যে আমি কোন টাইম ফ্রেমে ট্রেড করব বা কোন চার্ট ফলো করব। এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। সো এই বিষয় নিয়ে আমরা ডেডিকেটেড ভিডিও তৈরি করব যে আপনার জন্য কোন টাইম ফ্রেম সবচেয়ে ভালো হবে। সো ডে 1-এ মানে হচ্ছে প্রতিটা ক্যান্ডেল একদিন সময় নেবে একটি ক্যান্ডেল তৈরি হতে। আপনি নির্দিষ্ট টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখে আপনি বুঝতে পারবেন মার্কেট ওই নির্দিষ্ট সময়ে কী পরিমাণ উপরে গিয়েছিল, কী পরিমাণ নিচে এসেছে, এবং ওই সময়ের ওপেনিং এবং ক্লোজিং টাইম কী ছিল। এই সবগুলো বিস্তারিত বিষয় আপনি এই ক্যান্ডেল দেখে আপনি বুঝতে পারবেন। এবং এইখানে আপনি ক্যান্ডেল দেখে বুঝতে পারবেন যে কোন দিন মার্কেট সবচেয়ে বেশি ভোলাটাইল ছিল, কোন দিন মার্কেট তেমন ভোলাটাইলই ছিল না। লাইক দ্যাট আজকের যে মার্কেট, আমরা এখন ডে 1 চার্টে আছি, দ্যাট মিন্স এই ক্যান্ডেলটা হচ্ছে আজকের ক্যান্ডেল। আজকে কিন্তু মার্কেট বেশি একটা মুভমেন্ট করেনি, গতকালকে করেছিল, তার আগে কিন্তু আরও বেশি মুভমেন্ট করেছিল। সো আপনারা এই টাইম ফ্রেম
খুবই গুরুত্বপূর্ণ ট্রেড করার জন্য, বিকজ অনেক ট্রেডার আছেন তাদের স্ট্র্যাটেজি অনেক ভালো থাকে কিন্তু সঠিক টাইম ফ্রেম ব্যবহার না করার কারণে তারা সাকসেস হন না। সো আপনার স্ট্র্যাটেজির সাথে কোন টাইম ফ্রেম ভালো কাজ করে এই বিষয়গুলো দেখতে হবে, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত সামনে আরও আলোচনা করব ইনশাল্লাহ। সো এই ছিল টাইম ফ্রেম, যেখানে আপনারা নির্দিষ্ট টাইমের ক্যান্ডেল দেখে আপনারা ওই সময়ের ওপেনিং, ক্লোজিং, হাই লো ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারেন।